আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে এখন আসছি দোকানে আসার পরে দোকান খুললাম। অনেক কিছুই পরিষ্কার করলাম। এখানে আপনার অনেক কিছুই ঝাড়পোছও করলাম। টেবিল তো সব কিছুই ঝাড়া দিতে হয়, বুঝছেন? কারণ শুধু কাজ করলেই তো হয় না, পরিষ্কারও করতে হয় যে কোনো জিনিস। মাত্রই কারেন্ট চলে গেছে, বুঝছেন? আর বললেন না, কারেন্ট যাওয়ার পরে এখন প্রচন্ড পরিমাণে গরমে ধরছে। তবে যদিও আমাদের মাদারীপুরে এখানে জায়গাগুলো এগুলো অনেক ভালো, কারণ আপনার কারেন্ট গিয়ে বেশিক্ষণ থাকে না, বড় জোর 10-15 মিনিট, 20 মিনিট। আবার দেখা যাচ্ছে আপনার অনেক সময় আধা ঘন্টাও থাকে। ঝড়ের উপরে ডিপেন্ড করে, বাতাসের উপরে ডিপেন্ড করে। দেখা যাচ্ছে আপনার অনেক সময় বিদ্যুৎ চমকায়, বাট আপনার তখন করে না, মানে বিদ্যুৎ কারেন্ট যায় না। আবার অনেক সময় আছে দেখা যাচ্ছে অনেক মানে একটু জোরে বাতাস ছেড়ে দিলে আপনার বিদ্যুৎটা চলে যায়, বিদ্যুৎটা নিয়ে নেয়। তো এগুলো নেওয়ার কারণ হচ্ছে আপনার যদি কখনো তারের উপরে যদি বড় বড় গাছ বা কোনো ঠালপালা যদি পড়ে, ঠাল বা দেখা যাচ্ছে আপনার শাখা প্রশাখাগুলো পড়ে, তাহলে সেখানে অনেকটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হইতে পারে জনসাধারণ মানুষ। তো এই জন্যই আপনার হচ্ছে এগুলো করে। তো এখন দোকানের ভিতরে আসি বসা, এখনও কারেন্ট কিছুই নাই। চুপচাপ করে বসে আছি আর ভিডিও করতেছি, আপনাদের সাথে কথা বলতেছি। তো আপনাদের কাছে মানে আসলে আমি মানে গহীন ভিতর থেকে আপনার কৃতজ্ঞ, কারণ আপনারা আমার পাশে আছেন। আমার ডেইলি ব্লগ, লাইফস্টাইল ব্লগগুলো আপনারা শেয়ার করেন বা দেখতেছেন। আর আপনারা আমার পাশে আছেন বলেই আমি এখনও আছি। তো আমি মনে করি যে আসলে আমি থাকা মানে আপনারা থাকা, আপনারা থাকা মানে আমি থাকা। তো আমি চাইবো যে আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেন, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের মতামতগুলো আমাকে বলেন, এবং আপনারা কমেন্ট করেন, লাইক করেন, শেয়ারও করেন। কারণ আমি যখন একটা ভিডিও মেক করি, মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, এডিটিং করতে কষ্ট হয়, যাই হয়, এগুলো আসলে এটা আমার করতেই হবে, এটাই স্বাভাবিক। কারণ আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ যেহেতু আমি নিজে বেছে নিয়েছি। তো আমার যদি আশেপাশে যদি কেউ নাও থাকে, আমি আপনাদের সাথে কথা বলে আমি সারাটা দিন আমি কাটিয়ে দিতে পারবো, কোনো প্রবলেম হবে না। তো আপনারা যেহেতু আমাকে সাপোর্ট করেন, আপনারা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করেন, যাতে ভবিষ্যতে যাতে কিছু করতে পারি আর মনের ইচ্ছাগুলো যাতে পূরণ করতে পারি। আপনাদের নিয়েও অনেক ইচ্ছা আছে আমার। আপনারা যারা যারা সাবস্ক্রাইবার আছেন, কে কোথা থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন আমি জানি না, বাট আপনারা যারা যারা করছেন, তো আমি একটা কথাই বলবো যে আপনাদের জেলা কোথায় এবং কি কি নাম, ঠিকানাটা কোথায়, যদি আমাকে একটু বলতেন আমি খুব 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 খুশি হতাম। আমি নিজেই মানে খুবই খুবই খুশি হতাম। আমি যেতাম আপনাদের ওইখানে, আপনাদের বাড়িতে আপনাদের সাথে দেখা করতে। সেরকম সুযোগ তো আসলে করে দিবেন না। আর দেখা যাচ্ছে অনেকেই যারা যারা সেলিব্রিটি, তারা ভিডিও মেক করে, ঠিক আছে, তারা ভিডিও মেক করে, কিন্তু তারা কিন্তু এইসব কথা বলে না যে না আপনাদের দোয়া, আপনাদের জন্য দোয়া আছে, আপনাদের হেল্প করবো, আপনাদের সহযোগিতা করবো, এইসব কথা কিন্তু তারা বলে না, এগুলো বলবেও না।
জানি না এগুলো এমন মানসিকতার ব্যাপার। যাই হোক, তো আমি মানে সবসময় আমি চেষ্টা করি আপনাদের সাথে থাকার জন্য, আপনাদেরকে আমি আমার লাইফ স্টাইলগুলো শেয়ার করার জন্য। কে কেমন ভাই, অনেকেই বড় লোক আছে, অনেকেই গরিব আছে ভাই, অনেকেই অনেক রকমের গ্যাজেট ইউজ করে, আমি এরকম ইউজ করি না, আমি সাদামাটা ভাই। এই যে দেখতেছেন দোকানের ভিতরে আমি বসে আছি, এই দোকানে আমি দোকান করতেছি ভাই। একটা সময় দেখা যাচ্ছে কিছুদিন পর আবার চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, আল্লাহ তাআলা চেঞ্জ করে দিলে। তো আমি যেইখানে যেভাবে যাই, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখে, আমি অবশ্যই আপনাদের মাঝে তা শেয়ার করব। তবে আম, মানে 17 বছর থেকে 25 বছরের ছেলেদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তা হচ্ছে, তোমরা এখন পড়াশোনার পাশাপাশি যদি চাও তাহলে ইউটিউবকে পাশাপাশি কেরিয়ার হিসেবে নিতে পারো। কারণ আমি মনে করি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হিউজ পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। তো সময় থাকতে দাঁতের মূল্য দাও, সময় থাকতে দাঁতের মর্যাদাটা বুঝো। সেটা হোক মেয়ে, সেটা হোক ছেলে, যেই হোক, আমি সবার উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। আমি চাইবো যে সবাই ইউটিউবে আসো, সবাই ইউটিউবে এসে কাজ করো, আর বয়স হওয়ার আগে আগে তোমরা মনিটাইজেশনগুলো নিয়ে নাও এবং তোমরা টাকা ইনকাম করা শুরু করো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টগুলো তো অবশ্যই আমাকে বলবেন, জানাবেন। তখন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।